অবিশ্বাস্য হলেও সত্যি যে এই 15 ডিসেম্বর রিয়েলমি কিন্তু তাদের সি সিরিজের সম্পূর্ণ নতুন একটা চমক লঞ্চ করতে যাচ্ছে, যেটা হচ্ছে গিয়ে সি সিরিজের সর্বপ্রথম একটি স্মার্টফোন, যেখানে আপনার একটা নয় দুটোটার কিন্তু আইপি রেটিং রয়েছে। তার সাথে তো মিডিয়াটেকের সম্পূর্ণ নতুন একটি চিপসেট তো দেওয়া হয়েছে, পাশাপাশি 6000 mAh এর বিশাল একটি ব্যাটারি, পাশাপাশি 45 ওয়াটের ফাস্ট চার্জিং কিন্তু বক্সে দেওয়া হয়েছে। তবে দেরি কিসে, চলুন জানা যাক স্মার্টফোনটিতে আর কি কি ইন্টারেস্টিং ফিচার রয়েছে, ইভেন বাংলাদেশে এটি কোন প্রাইস পয়েন্টে লঞ্চ হবে। তাই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করা যায়। ফার্স্ট অফ অল টকিং আউট ডিজাইন কম্পার্টমেন্ট, হ্যাঁ ডিজাইন নিয়ে বললো অবশ্যই সি সিরিজের সম্পূর্ণ নিউলি একটা ডিজাইন বলতে পারেন, যেটা সব থেকে বেশি আই ক্যাচিং বলতে পারেন। তবে সেম ডিজাইনটা কিন্তু আমরা ভিভো টি3 তেও কিন্তু দেখেছিলাম, যেটা আপনার সম্পূর্ণ প্লাস্টিক বিল্ডের সাথে আসা। স্মার্টফোনটিতে কিন্তু ব্যাটারি হিসেবে থাকছে 6000 mAh একটি ম্যাসিভ ব্যাটারি। তবে কেন 6000 mAh ম্যাসিভ ব্যাটারি থাকা সত্ত্বেও স্মার্টফোনটির থিকনেস করা হয়েছে শুধুমাত্র আপনার 8mm এবং ওজন করা হয়েছে 196 গ্রাম। তাই সেক্ষেত্রে তারা ওয়েট ডিস্ট্রিবিউশনের দিকে যথেষ্ট ইনহ্যান্স করেছে, সেটা মানতে বাধ্য। তবে পাশাপাশি এখানে যে IP68 তার পাশাপাশি IP69 এর রেটিং থাকায় আপনি কিন্তু সম্পূর্ণ ফুললি ওয়াটারপ্রুফ বলতে পারেন স্মার্টফোনটিকে, কারণ স্মার্টফোনটি আপনি 1.5 মিটার পানিতে অন্তত পক্ষে 30 মিনিট পর্যন্ত ভিজিয়ে রাখতে পারবেন। তাই বলে আবার স্মার্টফোনটি ভিজিয়ে রাখতে যায়েন না। পাশাপাশি আপনার মিলিটারি গ্রেডেরও কিন্তু সার্টিফিকেট দেওয়া হয়েছে, তাই আপনি বিল কোয়ালিটি বলুন অথবা ডিজাইন বলুন সেক্ষেত্রে কোনো প্রকার কম্প্রোমাইজ করেনি তারা। তবে কস্ট কাটিংটা করে দিয়েছে ডিসপ্লেতে এসে 19Hz রিফ্রেশ রেট যুক্ত 6.72 ইঞ্চি মাপের IPS LCD প্যানেলটিতে, কারণ আমরা এই বাজেট সেগমেন্টে মিনিমাম 120Hz রিফ্রেশ রেট যুক্ত কিন্তু প্যানেল আশা করে থাকি। তবে রিফ্রেশ রেটের বেলা কস্ট কাটিং করলেও এটি প্রোটেকশন হিসেবে কিন্তু দেওয়া হয়েছে আর্মার শিট গ্লাসের মতন প্রোটেকশন, পাশাপাশি ডিসপ্লেতে রয়েছে আপনার 392 পিপিআই ডেনসিটি। আর আপনি যদি চিনাম বেজেলের কথা বলেন তাহলে অনেকটাই আপনার থিন রাখা হয়েছে বলতে পারেন, পাশাপাশি নিচের যে লোয়ার চিনটা রয়েছে সেটা মোটামুটি অ্যাভারেজ টাইপেরই দেওয়া হয়েছে। তবে আপনি যদি ডিসপ্লে কালার ক্যালিব্রেশনের কথা বলে সেক্ষেত্রে মোটামুটি পাঞ্চই লেগেছে আমার ডিসপ্লেটি, যেটা আপনার আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14 এর সাথে রান করতে যাচ্ছে। এবং ব্যাক এন্ডে কিন্তু রয়েছে তাদের নিজস্ব ইউআই রিয়েলমি ইউআই 5.0। তবে এখানে চিপসেট হিসেবে দিয়েছে মিডিয়াটেকের হেলিও Z92 Max, যেটা আপনার মিডিয়াটেকের সম্পূর্ণ নতুন একটি চিপসেট এই স্মার্টফোনের সাথে লঞ্চ হতে যাচ্ছে। তাই প্রসেসর সেকশনে পারফরমেন্স নিয়ে এখনো কিছু বলতে পারছি না। তবে অনেকে মনে করছেন যে নামের শেষে ম্যাক্স রয়েছে বিদেটা খুবই পাওয়ারফুল একটি চিপসেট হবে, তবে আসলে না, এটাকে অনেকটাই আপনি হেলিও Z85 এর একটা রিব্র্যান্ডেড ভার্সন ধরতে পারেন। তাই বলতে পারেন যে মিডিয়াটেক যেগুলো পুরান চিপসেট রয়েছে সেগুলোকে নতুন বলে চালিয়ে দিচ্ছে, যার ফলে আপনি টুকটাক যেসব 2D লেভেলের গেমগুলো রয়েছে যেমন লুডো, সাবওয়ে সার্ফার, টেম্পল রান ইত্যাদি যেসব টুকটাক লো গ্রাফিক্স বা মিডিয়াম গ্রাফিক্সের গেমগুলো রয়েছে সেগুলো মোটামুটি ভালোভাবে প্লে করতে পারবেন। তবে হাই এন্ড গেম যেগুলো পপুলার রয়েছে যেমন পাবজি মোবাইল, সিওডি, ওইসব গেম আপনার স্মার্টফোনটিতে ইনস্টল না করলে বেশি বেটার হবে, ফলে আপনি ভালো একটা পারফরমেন্স পেয়ে যাবেন। পাশাপাশি আপনারা যারা ভিডিও এডিটিং করেন বা অনলাইনে আর্নিং করেন তাহলে সেক্ষেত্রে স্মার্টফোনটি আপনারা স্কিপ করবেন, যেটা আমাদের দেশের বাজারে একটি র্যাম ভ্যারিয়েন্টে অফিসিয়াল ভাবে লঞ্চ হতে পারে, যেটা হচ্ছে 8GB র্যাম 256GB ইন্টারনাল স্টোরেজ, যার প্রাইস টাকা হচ্ছে 19,999 টাকা কিংবা 20,000 টাকা ধরতে পারেন, যেটা আপনার UFS 2.2 এর ক্যাটাগরি, পাশাপাশি LPDDR4X RAM এর সাথে আসে, যার জন্য ভালো একটি রিড এবং রাইটের স্পিড পেয়ে যাবেন। আর ক্যামেরা সেকশন নিয়ে বললে হয়তো দেখে মনে হতে পারে ব্যাকে ট্রিপল ক্যামেরা সেটআপ দিয়েছে, তবে কাজের সেন্সর একটু এসে 50 মেগাপিক্সেলের মেইন ওয়াইড যুক্ত সেন্সরটি, পাশাপাশি বাকি যেগুলো দেখতে পাচ্ছেন ওগুলো কোনো কাজের নয়, হুদাই। দেন সেকেন্ডারিতে যেটা রয়েছে সেটা হচ্ছে আপনার আনস্পেসিফাইড ক্যামেরা, দেন থার্ডে যেটা দেখতে পাচ্ছেন সেটা জাস্ট একটা ডামি। মূলত আপনার ক্যামেরা লেন্স গুলো বাড়ানোর জন্য এখানে আজারে লেন্স গুলো দিয়েছে, যেখানে ফ্রন্ট ফেসিং সেলফি ক্যামেরা হিসেবে দিয়েছে 8 মেগাপিক্সেল একটি সেন্ট্রাল ফাংশন সেলফি ক্যামেরা। মূলত এই বাজেটের মধ্যে আমরা 16 কিংবা 20 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা আশা করে থাকি। তাই সেক্ষেত্রে সেলফি ক্যামেরা দ্বারা ছবিগুলো তোলার পর অনেক কিছুর ঘাটতি দেখা দিবে স্বাভাবিক। পাশাপাশি ব্যাক ক্যামেরা দ্বারা আপনি সর্বোচ্চ 1000 এর ভিতরে 30 fps ভিডিওগুলো শুট করতে পারবেন। আর আমি যদি ক্যামেরা কোয়ালিটি নিয়ে কথা বলি সেক্ষেত্রে আপনি প্রপার লাইট কন্ডিশনে মোটামুটি ভালো ছবিগুলো তুলতে পারবেন। অল ওভার একটা অ্যাভারেজ টাইপের আপনাকে রেজাল্ট দিয়ে দিবে। এখন আমি যদি অল ওভার স্মার্টফোনটি সম্পর্কে একটা ছোট্ট একটা সামারি দিই তাহলে সেক্ষেত্রে অবশ্যই বলবো যে স্মার্টফোনটির ডিজাইন বলুন কিংবা বিল্ড কোয়ালিটি বলুন সেক্ষেত্রে কোনো প্রকার কম্প্রোমাইজ করেনি তারা। তবে আদার যে কম্পার্টমেন্ট গুলো রয়েছে যেমন ধরুন আপনার প্রসেসর কিংবা এর ক্যামেরা, সেগুলোতে তারা কিন্তু বিভিন্নভাবে কস্ট কাটিং করে দিয়েছে। ফলে আমি বলবো না যে স্মার্টফোনটা আসলে ভ্যালু ফর মানি, কারণ আপনি এতগুলো টাকা তো স্মার্টফোনটি শুধু সৌন্দর্যের জন্য দিবেন না, কারণ এতগুলো টাকা দিয়ে স্মার্টফোনটি কিনে যদি ইউজ করে মজাই না পান তাহলে স্মার্টফোনটি কেনার কি দরকার। তবে আপনারাও যেহেতু আমাদের দেশের স্বাধীন নাগরিক বিধায় আপনাদেরও কিন্তু নিজেদেরও নাগরিকত্ব রয়েছে, তাই বাকিটা আপনাদের উপর।